in the gaps with clues without clues এটা নিয়ে সবারই সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য দুটো আমি রিল দিয়েছি, দুটো আমি ভিডিও দিয়েছি, একটু দেখে নেবে। এখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। মনে রাখতে হবে উইথ ক্লুজে 12টা ক্লু দেওয়া থাকে, 10টা গ্যাপ দেওয়া আছে। এই 10টা গ্যাপ 12টা ক্লু দিয়ে পূরণ করতে হবে, দুটো কিন্তু বাড়তি আছে, মাথায় রাখতে হবে। এবং এখানে অবশ্যই মাথায় আরেকটা বিষয় রাখতে হবে যে 4 নাম্বার এবং 5 নাম্বার, অর্থাৎ উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে। উইদাউট ক্লুজটা আমি পরে বলতেছি। উইথ ক্লুজে যে উপরে ক্লু দেওয়া থাকে, আমরা মাথায় রাখবো যদি সাবজেক্টের জায়গায় ড্যাশ থাকে নাউন হয়, অবজেক্টের জায়গায় ড্যাশ থাকলে নাউন হয়, প্রেপোজিশনের পরে ড্যাশ থাকলে নাউন হয়, প্রেপোজিশনের পরে ড্যাশ থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আবার নাউনের আগে ড্যাশ থাকলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের আগে ড্যাশ থাকলে অ্যাডভার্ব হয়। ঠিক এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নিতে হবে। দা এবং অপের মাঝে ড্যাশ থাকলে নাউন হয়। তো এই নিয়মগুলো একটু দেখে নিবে, আর দেখে নিয়ে মনে রাখতে হবে উপরে যদি ক্লু নাউন থাকে, আর যদি দেখো যে সাবজেক্টের পরে ড্যাশ, সাবজেক্টের পরে ড্যাশ থাকলে কী হয়, ভার্ব। তাহলে উপরে যদি ক্লু নাউন থাকে, নাউনটাকে ভার্ব করতে হবে। গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী যদি তোমার উপরের ওয়ার্ডগুলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চেঞ্জ করতে হয়, অবশ্যই চেঞ্জ করতে হবে। যদি তারপরে কোনো প্রকারের সমস্যা থাকে কমেন্টে লিখলে সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করে দেব পরীক্ষার আগে। এভাবে লিখতে হবে। খাতার মার্জিন এটা, এপাশে খাতার শেষ। তাহলে এ থেকে যে পর্যন্ত খাতার মাঝখানে সুন্দর করে শুধু অ্যান্সার লিখবে, প্যাসেজ তুলে লিখতে হবে না। প্রথম অ্যান্সারটা যদি থাকে এরকম, এখানে দেওয়া থাকলো অনেস্টি, অনেস্টি, এখানে দেওয়া থাকলো ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি স্মল লেটারে হবে। তো এইভাবে এ থেকে যে পর্যন্ত, এ থেকে যে পর্যন্ত 10টা অ্যান্সার লিখবে। আন্ডারলাইন করার কোনো দরকার নাই। আন্ডারলাইন করার যদি খুব ইচ্ছা হয়, প্যাসেজ তুলে অ্যান্সার লিখলে তখন তোমার অ্যান্সারটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আন্ডারলাইন করতে হয়। ইফ ইউ রাইট অনলি দ্য অ্যান্সার্স, ডোন্ট আন্ডারলাইন দ্য অ্যান্সার্স। তখন আন্ডারলাইন করলে বেশি একটু ভালো লাগে না, এই জন্য আন্ডারলাইন করার দরকার নেই। আশা করি তাহলে এখানে প্যাসেজের অর্থাৎ উপরে যে ক্লু থাকে, ক্লুগুলো যদি হুবহু বসার বা বসানোর স্কোপ থাকে, যেমন উপরে নাউন দেওয়া আছে, সাবজেক্টের জায়গায় নাউন, সাবজেক্টের জায়গায় ড্যাশ আছে, নাউনটা বসাইতে পারো। কিন্তু যদি ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে এ থেকে যে পর্যন্ত সুন্দর করে লিখবে। এরপরে যদি আসে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5, এটা 1 পেজে লিখবা। 1 পেজ 1 অ্যান্সার, 1 পেজে সুন্দর করে লিখবে। তাহলে 1 পেজে সুন্দর করে লিখলে হবে কি, তোমার শিক্ষক যখন খাতা দেখবেন, এক্সামিনার যখন খাতা দেখবেন, তখন এটা খুব ভালো দৃষ্টিতে দেখবেন যে না, ছেলে বা মেয়ে স্টুডেন্টটা খুব গোছালো আকারে। তাহলে এইভাবে 10টা অ্যান্সার লিখবে। আর 5 নাম্বার উইদাউট ক্লু, উইদাউট ক্লুর প্যাসেজটা তুমি তুলেও লিখতে পারো, প্যাসেজ ছাড়াও লিখতে পারো। প্যাসেজটা তুলে লিখলে তোমার সময় চলে যাবে, আর না তুলে লিখলে তোমার সময় সেভ হবে। তাহলে সেখানেও এ থেকে যে পর্যন্ত সুন্দর করে অ্যান্সার লিখবে। আশা করি উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এই দুটো নিয়ে লেখার টেকনিকটা দিলাম। আর নেক্সট ভিডিও অর্থাৎ রিয়ারেন্স কীভাবে লিখতে হবে এটা পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে।